আমি এই বিল্ডিং এর সভাপতি, ঠিক আছে? আমি কিন্তু এখান থেকে কোনো বেতন নিতেছি না। না না, আমি স্বেচ্ছাশ্রম দিতেছি এখানে, নাকি? কিন্তু ইদানিং আমি এই থাকো, কিন্তু ঘটনা হচ্ছে কিছু কিছু ফ্ল্যাট ওনার এই সার্ভিস চার্জটা দিচ্ছে না, ইচ্ছা করে দিচ্ছে না মনে হয়। এই যে আমরা যে সবাই মিলা সার্ভিস চার্জটা দেই, সেটা তো দিনে দিনে বাড়তেছে খরচ, কিন্তু এই খরচগুলা কোন কোন খাতে যায় সেটার কি কোনো হিসাব নিকাশ আমরা করতে পারি? আমরা তো সেটা বুঝিই না, খালি নয় ছয় একটা হিসাব। আপনি কি বললেন? আপনি কি বললেন 9-6 মানে? প্রকারান্তর আপনি কি বলেন? আমি টাকা মারি? হ্যাঁ, সার্ভিস চার্জ এগুলি নিয়ে আমি 6 করি না, টাকা মারি। আমি বলছি একবারও মানে আমি তো সভাপতি, টিপটা তো আমার দিকে করলো। হ্যাঁ, আপনি কি মনে করছেন? আমি 25 বছর বিদেশে ছিলাম, প্রবাসী কল্যাণ সমিতির আমি সেক্রেটারি ছিলাম। লক্ষ লক্ষ টাকা আমার হাত দিয়ে গেছে। আর আপনি কি বলতেছেন যে এখানে 6 করি? আপনি 3 মাসের দেন না, সার্ভিস চার্জ দেন না। আপনি যদি এই 3 মাসের সার্ভিস চার্জ কালকের মধ্যে টাকা না দেন, আপনার বিল্ডিং এর আমি লাইট কেটে দেবো। আমি সবার সামনে বললাম। এইসব কথা বলা যাবে না, এইসব কথা কিন্তু বলা যাবে না। আমি কিন্তু এই জমির মালিক ছিলাম। হ্যাঁ, এই এলাকার 14 গোষ্ঠী আমার বাপ চাচাদের সবকিছু। এখন কোত্থেকে কারা আইসা হাতের মধ্যে পুটপুটানিয়া কয়েকটা টাকা পাইছে, ফ্ল্যাট কিনা, ফ্ল্যাট ওনার হয়ে গেছে, তারা বড় বড় কথা বলবে, আমার পানির লাইন কেটে দিবে, বিদ্যুৎ লাইন কেটে দিবে। এইসব তো আমি সহ্য করবো না করিম সাহেব। আপনারা সবাই শান্ত হন, এটা ঝগড়াঝাটি করার সময় না। আর সামনে তো কোরবানির ঈদ, আসলে আমাদের হাতের অবস্থা সবার ভালো না। আলী সাহেব, এক গরুতে 7 নামে কোরবানি দেওয়া যায়। হ্যাঁ, আপনি এই প্রস্তাবটা সবার কাছে একটু রাখেন না। না, আপনি কথাটা ভালো বলছেন। মিলেমিশে যদি কাজ করি তাহলে তো ভালো। আমি কিন্তু বাড়িওয়ালা ছাড়া ভাই আমি দেই না কোরবানি, বুঝছেন? আমার একটা প্রেস্টিজ আছে, একটা স্ট্যাটাস আছে, এগুলো আমার মানতে হবে। আমরা সবাই বাইশে আছি না, আমরা বাড়িওয়ালা না, আমরা ফ্ল্যাটের মালিক না। আলী সাহেব, আমার একটা আর্জি ছিল। জি বলেন। বিষয়টা হলো যে আমি তো নতুন আসছি, জি এত টাকা দিয়ে ফ্ল্যাট কিনছি, টাকা পয়সা তো একটু কমতি আছে। সবাই মিলা যদি একটা গরু কিনা কুরবানি দেয় তাহলে কেমন হয়? না, ঠিক আছে, আপনারা যে প্রস্তাব করছেন একসাথে কোরবানি দিলে তো খরচ কম পড়ে। হ্যাঁ, অসুবিধা নাই, আমি 2টা ভাগ দিব আর কি। ঠিক আছে, আমি একটা, আমার নাম একটা। আচ্ছা, আপনার একটা। জানি না কটা নিবেন, জিজ্ঞেস করুন। আমি তো সবসময় বাড়িওয়ালারা ছাড়া কোরবানি দেই না। এখন তোমরা তখন সবাই বলতেছো, দিলাম এবার। ঠিক আছে, অসুবিধা নাই। এখন কোরবানির টাকা এখন কত করে ভাগে পড়তে পারে বলেন তো করিম সাহেব? পার ভাগা কমপক্ষে তো 5,000 টাকা। 5,000 টাকা? 5-7 35,000 টাকা একটা ছাগলের বাচ্চাও পাবেন না, গরুর কথা বাদই দেন। আচ্ছা, আমাদের সবার অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে 15,000 টাকা করে ধরা যাক। কি প্রেসার হয়ে যায় আমার। তাহলে এই টাকাটা কিন্তু গরু কিনতে যাব হাটে, এর আগে আমার হাতে পৌঁছতে হবে, নাহলে কিন্তু আমি যাব না। আমরা দুজন যাব। টাকা তো দিবই, টাকা ছাড়া তো আর গরু কেনা যাবে না। ওইখানে তো একটা বড় মোটা অঙ্কের টাকা হবে না, এই যে 15। হ্যাঁ, এখন এই টাকার যেন হিসাবটা ঠিকঠাক থাকে ভাই। আপনি কি আমারে মিন করলেন? হ্যাঁ, আপনি গরুর টাকা হলে 9-6 মানি, আমি কি টাকা মাইরা দেবো? আপনি কি এটা বুঝাতে চাচ্ছেন? না, আমি কি বলবো? আমি ইদ্রিস, এই বাড়ির দারোয়ান। মাত্র তো শুরু, কিছুই দেখেন নাই এখন। আমি সবাইরে খুব ভালো করেছি, এখানে একজনও সুবিধার মানুষ নাই, কিন্তু মুখ খুলতে পারি না। কোরবানি দিচ্ছে তো সবাই একসাথে, দেখেন না এই কোরবানি নিয়ে আবার আদালত পর্যন্ত না করায়। ফ্রিজ নিয়ে আসলাম, এসি নিয়ে আসলাম, তুমি বসে রয়েছো, এগুলো নাও, ভিতরে নিয়ে যাও। আরে করিম সাহেব,
কেমন আছেন? আরে যে গরম পড়ছে বোঝেন না, কোরবানির ঈদে একটা এসি নিয়ে আইলাম। এই গরমের মধ্যে মাংসগুলি, কোরবানির মাংসগুলি এসির মধ্যে থাকলো, ঠান্ডার মধ্যে থাকলো, বোঝেন না, জিনিসটা ভালো থাকলো। বিদেশে ছিলাম ভাই, বুঝছেন? আরে নতুন জিনিসের পাল্টানোর মজাই আলাদা। বিদেশি মেন্টালিটি অন্যরকম, প্রতি বছর বছর জিনিসপত্র পাল্টায়। ওখানে থাকছি তো, আমার ওই ধরনের মেন্টালিটি একটা গ্রো করছে আর কি, আধুনিক কইলাম আর কি, বুঝছেন? ঠান্ডা বাতাসের মধ্যে মনে করেন যে ফ্রিজের থেকে মাংস নিয়ে ঝাল দিয়া তরকারি রান্না খাইলাম, ব্যাপার সেমনই আলাদা। খবরে তো আর এসি নাই বাবা, থাকলে আমি এসি কিনে ফেলতাম। সেই ঠান্ডার কথা ভাবেন, দুনিয়ার আরাম আয়েশ সেখানে কাজে লাগবে না। চাচা একটা কথা বলি, কিছু মনে নিয়েন না। খবরে তো টেলিভিশনও নাই, আছে 55 ইঞ্চি টেলিভিশন আছে নাই তো। কয়দিন আগে তো আপনি 55 ইঞ্চি টেলিভিশন কিনলেন। সবসময় ধর্মীয় ব্যাপার নিয়ে খোঁচা থাকেন, আমরা তো নামাজ সোজা পড়ি নাকি? কিন্তু ঠেস মেয়েরা কথা বললো না, গরমের সময় একটা এসি কিনছি, ফ্রিজ কিনছি, এটার মধ্যে আপনি আমার ঠেস। এটা তো আরামের জন্য কিনছে। আস্তাগফিরুল্লাহ, আমি নামাজে চললাম। জি জি, আল্লাহ। আসসালামু আলাইকুম। আছে সব সময় বেশি কথা বলে, মানে হিংসার থেকে। হিংসা কিনা জানি না তো বেশি কথা বলে আলী ভাই। আমি বলছিলাম আমার ওই ফ্রিজটা নষ্ট হয়ে গেছে কয়েকদিন ধরে, বউ হাউকাউ করতেছে। আর আপনি তো জানেন আমার বউ তো একটু কুন্ডারের মহিলা, আবার কি কম সরাসরি করে ফেলাইলাম। এই ফ্রিজ ঠিক করো, ফ্রিজ ঠিক করো, ফ্রিজ ঠিক করো। বিয়া করছি ডাকাত বংশে, কি করবো এখন মুসিবত। তো দোকানে যা যখন বুঝলাম যে 8,000 টাকাতে, এখন ঈদের আগে তো এমনি 15,000 টাকা দিলাম গরুর লিগা। এখন আবার ফ্রিজ ঠিক করি কিভাবে? মানে আমি তো চুরি চামারির মধ্যেও নাই। হ্যাঁ, এখন আমার হলো বুকের মধ্যে খালি দুপুক দুপুক করতেছে, কি করি কি করি কি করি। তো এখন তো এই যে কুরবানির সময় তো এইটা সম্ভব না, আমার তো এমনি অনেক খরচ হয়ে গেছে। আমি এখন চাইছিলাম কি, আপনি তো ফ্রিজ কিনছেন দেখলাম মাশাআল্লাহ বড় ফ্রিজ, আপনি যদি আপনার ফ্রিজের মধ্যে আমার তো 15,000 টাকা অল্প মাংস 1 কোণাতে ফালায় রাখলেন। ভাই ভাই হয়েছে কি, আসলে কি মানে আমি যে ফ্রিজটা কিনছি 1,50,000 টাকা দিয়া, বুঝছেন? বাবা, আত্মীয় স্বজন আছে না, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে মাংসগুলো রাখতে দেন। আমার আত্মীয় স্বজন হলো সব বস্তিতে থাকে, আমি তো খুবই স্ট্রাগল করে এখানে আইছি। আচ্ছা শোনেন ভাই, আমার ওই মানে ফ্রিজের জায়গাটা, মানে ডিপের জায়গাটা ছোট। আর আমার তো মনে করেন যে এখান থেকে তো আছে, আমার আত্মীয় স্বজন আছে, বিদেশের বন্ধু বান্ধব আছে, ওরা কোরবানি টোরবানি দিচ্ছে, ওরা বিভিন্ন মাংস পাঠাইবো, বুঝছেন? তো আমার ওখানে জায়গা হইব না, আমি আরো জায়গা হইয়া যে বাড়তি কোনো মাংস আইলে কোথায় রাখবো, কি করবো, এটাই চিন্তায় আছি, বুঝছেন ভাই? আপনি কাজ করেন না, যখন ফ্রিজ আসেন তখন মানুষ কি করতো, সব মাংস ড্যাগের মধ্যে লইয়া খালি জাল দিবেন, সকালে একবার, দুপুরে একবার, রাইতে একবার জাল দিবেন। 7-8 দিন পরের মাংসগুলো জুড়ে জুড়ে হয়ে যাবো গা। ভাই রে, রুটি দিয়া আর পরোটা দিয়া ওই মাংস খাইতেছে কি মজা, আমরা ছোটবেলায় খাইছি, বুঝছেন? এসির বাতাস খাইতে বাড়িতে মানে মানুষ যে এত খারাপ হয় আমার জীবনে আমি দেখিনি। এত বড় একটা ফ্রিজ, আমার কয় টুকরা মাংস হইব? 15,000 টাকা। আমি আসলে একটা জরুরি দরকারে আসছি আপনার কাছে। কি দরকার বলেন? জানেন তো আমার ছেলে মা সারা কিচ্ছু বুঝে না, কারি কারি টাকা পাঠায় বিদেশ থেকে, বুঝছেন? কানাডায় থাকে না? না না না, বুলগেরিয়া। তো ওইখান থেকে টাকা পাঠায়। আমার তো আরামায়েশের জীবন, আপনি তো জানেন। তো এই মাসে একটু সমস্যা হয়ে গেছে। তো আপনি তো জানেন কোরবানির টাকাটা ওই যে আলী সাহেবের কাছে দিতে হবে না, আবার সময় মতো না দিলে তো ওনারা তো চিনেন। তো আমি ভাবলাম আমি এই করিম ভাইয়ের কাছে একমাত্র মানে আশার আলো দেখতেছি আর কি, বুঝছেন? এই জন্য চলে আসছি। টাকাটা যদি একটু ফেরত দিয়ে দিব, বুঝলেন না? এই আর কি, ছেলে ধরেন এই 2-4 দিনের মধ্যেই পাঠিয়ে দিবে। বাবা, আমার লজ্জা দিলেন, মানে এখন অবস্থাটা এমন সময় চাইলেন যে কঠিন হয়ে গেছে জিনিসটা, এখন পারতেছি না দিতে। আমি জানি আপনারে আর কেউ না চিনলে ওই ফাতেমা বেগম ঠিকই চিনে, বুঝছেন? আলী সাহেব তো মনে করে আপনার কাছে আসলে কিছুই নেই, কিন্তু আমার তো ধারণা আপনার লাখ লাখ টাকা এফডিআর আছে ব্যাংকে, তাই না? আপনি যে গোছানো মানুষ, আসলে একটা কথা আছে না, খালি কলসি বাঁধে বেশি, ভরা কলসি চুপচাপ। এই যে আপনি চুপচাপ থাকেন। আচ্ছা ঠিক আছে, টাকার ব্যাপারটা তো আছেই করিম ভাই, আমি তো আপনার বুঝি করিম ভাই, আপনি কত ভালো একজন মানুষ। আমি জীবন দুঃখী, কিন্তু ঘটনা হয়েছে কি, আপনার সম্বন্ধে যখন আলী সাহেব ভালো কথা বলে, ধুর
আপনি আসলে মানুষটা ভালো তো, সবার মধ্যে খালি ভালো দেখেন। শুনবেন, আপনি নাকি ধরেন ওই রাতের 12টা সাড়ে 12টার দিকে নাকি কারওয়ান বাজারের দিকে যান, তো ট্রাকে ট্রাকে যে সবজি আসে না, সবজি টবজি কিছু সিটাই মিটাই পড়ে জানে, ভ্যানের থেতলা খাই, ট্রাকের চাকার থেতলা খাই, ওই যে লাউ বেগুন ফুটা বেগুন এগুলি সবগুলি চ্যাপটা চ্যাপটা হয়ে যায়, অনেক নষ্ট। আপনি নাকি এগুলি তোকায় তোকায় আনেন, ওইটা দিয়ে নাকি আপনার সংসারের সবজি হয়। বলেন তো এটা কোনো কথা? কি বললেন আপনি? হ্যাঁ, ওইটা দিয়ে আমার সংসার চলে? আরো কথা শুনেন না, এই যে আমাদের পাড়ার মোড়ের যে মনসুরের দোকান, আপনি নাকি এত বাকি খান মনসুরের দোকান থেকে। আপনি নাকি যখন বাসা থেকে বাইর হন বা ফিরেন, মনসুরের দোকানের সামনে দিয়ে যান না, গেল নাকি মুখের মধ্যে রুমাল এমনি ধরে বলে যান, কারণ মনসুর যদি আবার আপনার কাছে টাকা চাই। আলী বলছে? আমি কেন? এই এলাকার সবাই জানে, খালি আপনারে বলেন আর কি, বুঝছেন, ঝগড়া বিবাদ লাগাইতে চায় না আর কি। আরো দুঃখজনক আছে রে ভাই, আরো আর কি কোন তাড়াতাড়ি কোন। বললে আপনার খুব মন খারাপ হইব, তারপরও আমার না আপনারা আসলে আমি পছন্দ করি তো, ভাইয়ের মতন জানি, এই জন্য বলতে চাই। আপনার বাসায় নাকি বুয়া টিকে না, আপনি নাকি বেতন নাকি ঠিক মতন দেন না। এই যে আমাদের 7 ফ্যামিলি মিলে যে কোরবানিটা দিতেছি, হ্যাঁ, ওরে সুখ, ভালো মানুষটা করিম ভাই রে এইভাবে নিচে নামায় ফেললো না। ইস, আমার ছেলেটা টাকাটা পাঠাইলেই। কত আপনার কত? ও মা জানেন না, ভাগের 15,000 টাকা থাক, নাইলে আপনার আলী ভাই আমি অন্যভাবে ম্যানেজ। কথা কইেন না, আপনার মাথা মুখটা গরম আছে। আমি জানি তো, আলী তো আমি খাইছি। এই অবস্থায় মানুষের মাথা ঠিক থাকে? বলেন যে মনসুরের দোকানের সামনে দিয়ে গামছা আপনি দিয়ে না দিন, এখন মাথা মুখটা খারাপ নেই, চলেন। না না না, আমি আলীর বাচ্চারা আমি আজকে দেখি। হ্যাঁ, আপনি আসেন তো আমার সাথে, আসেন তাড়াতাড়ি আসেন, আলী ভাই তাড়াতাড়ি আসেন, কাছাকাছি বাদ দেন। ওনারা আসতেছে না কেন? হ্যাঁ, আরে বাবারে, আমরা যেতেছি একটা মহৎ কাজে। আমরা গরু কিনতে যেতেছি, তো শুধু গরু কিনা না, এটা আমাদের আত্মসম্মানের ব্যাপার। এই বিল্ডিং এর যারা ফ্ল্যাট ওনার আছে তাদের একটা আত্মসম্মানের ব্যাপার, এটা তো বুঝতে হবে। এই পুরা মহল্লার মধ্যে এমন একটা গরু আনতে হবে যেন এই গরু দেখে সবার চোখ লেগে যায়। এটা গরু না, হাতির মতো জিনিস আনতে হবে, অথচ তাদের কোনো সেন্স নেই, এখন পর্যন্ত টাকা নিয়ে আসে নাই। এটা কোনো কথা হলো? একদম বন্ধ, বক্তৃতা বন্ধ করেন আপনি। আপনার আমি ভালো লোক জানতাম, আর আপনি আমার বিরুদ্ধে কথা বলেন। আমি কৃপণ, আমি বাকি খাই। কোন দোকানদার বলতে পারবে এলাকায় আমি বাকি খাই? আমি কারণ বাজারের ট্রাকে থেকে যে মাল নামায় সবজি, সেগুলি আমি কোড়ায় কোড়ায় আমার বউরে দেই, সে রান্না করে। আপনি কি মনে করেন আমারে? আমি একটু বলি নাকি? অবশ্যই বলছেন, এখন না বললেন না। আমি বিশ্বস্ত সূত্রে খবর পাইছি, আপনি বলছেন যে বলছে সে জীবনে মিথ্যা কথা বলে না। আমি বুঝতে পারছি কান পর আপনারা কে দিছে। আপনি বিশ্বাস করেন করিম সাহেব, আমি এই ধরনের কথা বলি নাই। এরকম একটা সিচুয়েশনে ভেজাল লাগেন না মানুষ যে কে, আমি এটা জানি ভালো করে। কান পরা নাক পরা দিয়ে লাভ না। আপনি বলছেন, আমি শিওর আপনি একটা ভালো মানুষ মনে করছিলাম। এইভাবে বলছে আপনাকে? আমি কি জন্য আমি এরকম করতেছি? আমি আর দেখছেন কোনোদিন এরকম করতে? না না, শোনেন করিম সাহেব, আপনি কথা বাড়ায়েন না। আমরা একটা মহৎ কাজে যাইতেছি, আপনার জন্য আধা ঘন্টা যাবত ওয়েট করতেছি। এখন আপনি আইসা আর উল্টাপাল্টা কথা বলতেছেন। আপনার এই কথা বলি নাই, তারপরে যদি আপনি আমাকে ব্লেম দেন যে আমি বলছি, আপনার সাথে আমি কুরবানি দিব না। আপনার কোরবানি দেওয়ার কোনো দরকার নাই। আপনাকে আমি কোরবানি দেওয়ার জন্য আপনার কাছ থেকে টাকা নেবো না, এবং এখানে আপনাকে নেব না। এই আপনি 2 মাসের সার্ভিস চার্জ আছে না, বাকি এই টাকা দেন। আর এই যে সারা বছরের টুকটুক করে যে বাকি রাখছেন, এই টাকা দিবেন। আর ইউটিলিটি চার্জের যে 1 লক্ষ টাকা, এইটা আপনি দেবেন। আপনাকে বহুত ছাড় দিচ্ছি। আপনাকে আমি এত করে বুঝে দিচ্ছি, আপনি আমার কথা শোনেন না, আপনি মানুষের কান কথা শোনেন। আর আমি চিন্তা করছিলাম আমার যে নতুন ফ্রিজ আনছি, এখানে আপনার মাংস রাখবো। প্রশ্ন ওঠে না। আপনার মতো মানুষের জন্য কনসিডার করবো না। আপনার টাকা দেন, এখন বলান। আপনি লাগবেন, আপনি এই যে আপনাদের ঝগড়া জানিতে আপনার টাকা দেন। কোরবানিটা কি কবুল হবে? না শোনেন, বিষয়টা হচ্ছে কি, আমাকে কেউ উত্তেজিত করে। আমি তো সরল সিধা মানুষ, আমি মানুষের এই সব ক্লিক বুঝতে পারি না, এই জন্য আপনাকে উল্টো হচ্ছে। আসলে আপনি একজন খুবই ভালো মানুষ, অমায়িক ব্যবহার আপনার। আর আমার সম্বন্ধে তো জানেন, আমারও তো মানুষ পছন্দ করে। আমি রাস্তাতে যখন যে আমাকে সালাম দেয়, এই ধরনের মানুষের কথা কেন কানে নেন? না, তাকে চিনেন না, তাদেরকে চিনেন না। আমার একটা বিরাট ভুল হয়ে গেছে।
আচ্ছা হাতে টাকা নিয়ে দাঁড়ায় আছি, হ্যাঁ গরু কিন্তু যাইতে হবে না। ইদ্রিস খারাই আসো কেন? বাবা তরু আন্টি এই যে আমার ভাগের টাকাটা, শোনো টাকা তো দিয়ে দিলাম ক্যাশ। এই যে টাকা যেহেতু আমরা সবাই মিলে দিলাম, গরুটা যেন একেবারে দেখার মতন হয়, হ্যাঁ, আর গরুটা যেন তরতাজা সতেজ এরকম হয়। মনে করো 7 জনে মিলে এতগুলি টাকা, টাকা তো কম না, কম কি কম তো না। এখন এই বড় টাকাটার মধ্যে যেন কোনো রকম নয় ছয় না হয়, এটা কিন্তু তুমি কিন্তু খেয়াল রাখবা বাবা। 9-6 প্রশ্ন আসতেছে কি এখানে? 9-6 প্রশ্ন আবার সেখানে কেন করতেছে? হ্যাঁ, আপনি বড় গরু চান 1,05,000 টাকা দিয়ে আপনি বড় গরু চান। এত যেহেতু আপনি ভালো গরু করতেছেন, আপনার দায়িত্ব দিলাম, জান আপনি যান হাটে যান। আমি বুঝলাম না, আসলে আমার তো একটা ইচ্ছা ছিল, আমি তো বাড়িওয়ালা ছাড়া এই জীবনে কোনোদিনও আমি কোরবানি দেই নাই। এবার সবাই মিলে রিকোয়েস্ট করছে, এই জন্য আমি শরিক হইলাম। আর আমার এত বড় বড় কথা কেন বলা হচ্ছে আমি তো সেটাই বুঝতেছি না। আপনি বাড়িওয়ালা, আমরা কি বাইসাইছে নাকি? হ্যাঁ, এই ফ্ল্যাটের মধ্যে আমাদেরও জায়গার অংশীদার আছে, আমরা কি না এনে থাকতেছি? আমরা কি বাইসা থাকি? আমরা কি ভাড়া থাকি? আরে আমি তো ভাড়া থাকার কথা বলতেছি না, ফ্ল্যাট কিনছেন ঠিক আছে, কিন্তু টাকা যেন 9-6 না হয়, মানে এজমালি টাকা। এই যে সবাই সার্ভিস চার্জ দেয়, এই যে গরু কেনার টাকা দিতেছি, এগুলি তো একটা হিসাব নিকাশ থাকে, সেটা যেন হিসাব নিকাশটা যেন ঠিক থাকে। ফাতেমা বেগম এর বেশি কিছু চায় না। আপনি আমার বন্ধুরে আপনি অপমান করতেছেন। হয়েছে ঠিক আছে। আপনারা থামেন, কি করছেন এসব? কুরবানির মতো একটা ইবাদতের আগে ঝগড়া করেন, কুরবানিতেই কবুল হবে না। আপনি বলতেছেন অনেকে ভালো মানুষ, আরে আপনি তো নিজেই জানেন না, খালি তো আমাদের কানে আসে আপনার সম্বন্ধে কত কথা তো কানে আসে, কতজন যে বলে বেড়ায় আপনি নাকি সুদের ব্যবসা করেন। আমার চরিত্র নিয়ে আপনি কথা বলেন? আপনার কত বড় সাহস আমার ইমান নিয়ে কথা বলেন? হ্যাঁ, আপনাকে সাহস দিয়েছে কে? আমি কি সুদ খাই? আমি ব্যাংকের লাভ খাই? আচ্ছা, উনি সুদ খান, উনি লাভ খায়, বুঝতে পারছেন? আমাদের এত তর্ক করে লাভ নেই, আমাদের কিন্তু সময় চলে যেতেছে। আরে চলেন আমরা সবাই কোরবানির জন্য ভালো একটা গরু কিনে নিয়ে আসি। আন্টি আপনি উপরে যান, চলেন আসেন। ভালো গরু কিন্তু পাওয়া যাবে না, আমাদের এখন যাওয়া উচিত হাটে। জলদি আসেন আলী সাহেব, এই ইদ্রিস তুমি আসো। মাত্র তো গরু কিনতে গেল, দেখেন না কি হয়। কোরবানির দিন থানা পুলিশ পর্যন্ত না করায়। ভাই গরু কত নিছে? ভাই গরু কত নিছে? 1,10,000। ভালো হয়েছে ভাই, জিতছেন সুন্দর হয়েছে গরুটা। আপনারা কইলাম যে আর তোর মোলামলি করি, এটা আমরা 1,00,000 আরে মুলামুলি আমার সামনে না কয়ে গেল 1,15,000 দিল না, আমরা তো মুলামুলি করে কমে নিছি। ভাই গরু কত দিছে? ভাই গরু কত দিছে? 1,10,000 ভাই। আরে ভাই জিতছেন ভাই, সেই এখন গেলে 1,20,000 নিচে পাইবো না। 1,10,000 এখন আটে চলতেছে 1,20,000 30 এরকম জিতছি। দেখছেন কি কয় জিতছি। আহ কেমন আছে গরুটা? স্যার কত করছে? 1,05,000 আসল মেয়ে হয়েছে 1,10,000। জিতছি না? জিতছেন স্যার। জিতছি না? হ্যাঁ দেখছে কইলাম না। হ্যাঁ আপনি এসব কি করছেন? কোরবানির জিনিস কি এভাবে মাপামাপি করে? আরে আল্লাহর ওয়াস্তে দিচ্ছেন আপনারা, এগুলি বাদ দেন তো। থামেন আনছে গরু আনছে, এই গরু আনছে না, বাপ রে, মনে হয় ধাক্কা মাক্কা যেতেছে, একটা মনে করেন বিমান যেতেছে। কি ঘটলো কি? আপনি বই বলেন কে? হ্যাঁ বুঝলাম না তো কিছু। বিরাট ঠকা ঢুকছি। মানে এই গরুর দাম 1,10,000 টাকা হয়? হ্যাঁ, আমি 100 বার করে গেলাম যে 5 ঘন্টা খাড়ায় থাকেন, এই গরুর দাম নামবো 80,000 টাকায়, 85,000 টাকায়। না, উনি এই গরু কিনবেই। আমি তো বুঝলাম না, এই গরু তো আমার পছন্দই হয় না। এটা কি গরু কিনছেন?
কেমন একটা গরু কিনে নিয়ে আসছে, আরে হাড্ডিগুলো তো একেবারে হাতের মধ্যে লাগলো। এই আপনি না ছিলেন, আপনি দেখলেন এটা 1,20,000 ছিল, আমি না মনে করলাম। তাই শুনেন না, আপনি সভাপতি হয়েছেন, সভাপতি আপনি কিনবেন, আমি বললাম লাল গরু কিনি না, এইটাই চলবো। আর ওই যে লসটা যে খেলেন, এই লসটা কেমনে বুঝামো? গরু তো পুরো হাড্ডি, আমি তো ধরে দেখলাম সব হাড্ডিগুলো হাতে লাগতেছে। এই গরু তো কোনো গোশতই হইব না। যান হাটে যান, গিয়ে গরু কিনেন, ব্যান কেমন লাগে? করিম ভাই কাজটা কিন্তু ঠিক হলো না, একেবারে হাড্ডি। আবার আমি একই কথা কইতেছি। গেছি তখন তো আমি বললাম যে তখন কি আপনি নেশা করছিলেন? আচ্ছা এই করিম ভাই, এই গরু কেনার জন্য কে বলছে প্রথম, কে বলছে? সে আমি তো জানি। এই যে দেখেন, এই দেখেন আমি মাছছিলেন? নিয়ে গেছি। হ্যাঁ দেখলাম তো। এই এনে 2 মণের বেশি মাংস হইব না এই গরুর। আমি চ্যালেঞ্জ দিলাম, এটা 5 মণের উপর হইব। আপনি হিসাব করেন, মাংসের হিসাব করেন, এটা কত বলে? তুমি তো অভিজ্ঞ মানুষ, এই গরুর দাম কত হবে? আমার তো মনে হয় স্যার বরাবর। হ্যাঁ দেখছেন, যারা চিনের গ্রামের মানুষ গরু চিনে। বুঝা বলতেছো, বুঝা বলো। আরে গরু কি উনি কিনতে বলছে তো? হ্যাঁ আমি তো জানি এই সমস্ত ভেজাল যে হবে। আপনারা কি করছিলেন? হ্যাঁ আপনারা জানেন না এই ধরনের রেজমালি কাজে একটু 900 হয়, 900 হয়। এই 900 করুন কি? আপনি কি এটা কি মুদ্রা দোষ হয়ে গেছে নাকি? তা ঘরের মধ্যে বই রইলেন কি? আপনি যেতে পারলেন না আটা আমগুলোকে? তখন তো ফুট করে গেলেন, ফুট করে গেলেন গা। এই গরু নিয়ে ওই খুঁটির সাথে বাঁধলো, আমি মনটাই খারাপ হয়ে গেছে, মনটাই খারাপ হয়ে গেছে করিম ভাই। আমার প্রথম থেকে একটু সন্দেহ ছিল, এই জন্য তাই বারবার বলছি। ওই আপনারা দুজন আমার থেকে টাকা লয়ে যান গা, 15,000 টাকা লয়ে যান। এসব নিয়ে কি কথা বলো? আপনাকে বাগ লয়ে যান গা। ভাই আমি তো তখন বলছিলামই আপনারে, আপনি শুনেন, আর আপনি এত কথা কইতেছেন, আমি জানেন মাতবরি কিসের। আপনি তো বলছিলাম চলেন হাটে যাই, তখন আপনি যাবেন না। লাল নীল হলুদ বেগুনি এত কামো কই আমরা, কিন্তু ঠিকই বলছেন 900 কি? আমরা 1 টাকা একটা বিড়ি বন্ধ খাইনি, এই টাকা দিয়া, আমার নিজের টাকা দিয়ে আমি 4টা সিগারেট খাইছি। ভুল তো আমারই হয়েছে, ভুল আমারই হয়েছে। বাড়িওয়ালারা আসলে সবসময় কোরবানি দেওয়া উচিত, সবার সাথে আসলে যাওয়াটাই আমার ভুল। আমরা বাড়িওয়ালা না, আমরা ভাইসাইছি। ফালতু কথা ভাই, আপনি আপনাকে বাগ লয়ে যান গা, আমি দিয়ে দেবো। আরে ভাই আপনি তো কষ্ট করছেন। হয়েছে আমার ভাই। হ্যাঁ আপনি তো যেদিকে বাউ দেখেন ওদিকে ছাতা ধরেন, আপনার সমস্যা এটা। আপনি লগে গেলেন না, আপনার সামনে কিনলাম না, আপনি আবার কইতেছেন কি লিখে এটা 85,000 টাকা, 10,000 টাকা দিচ্ছি। আপনাকে লগে আসলে আগামীতে আর কোন কোরবানিতে আমি নাই। আমি ছাগল দিমু, দরকার বলে মুরগি দিমু, দরকার পড়লে কি কমু। আর ধরো আপনারা করেন না, হ্যাঁ যান। আর লাল গরু পান নাই? লাল গরু ছাড়া ভালো লাগে এইসব? আপনি কি চামড়া খাইবেন? 15,000 টাকার উপরে কেউ দিতে চায় না, আবার লাল গরু কিনলে 1.5 লাখের উপরে লাগবো। ধরো আপনারা করেন না, হ্যাঁ যান সব জায়গা। এই গরু ঘরে নিয়ে যা। বাপ কেমন আছে গরুটা? যে যাই বলুক, গরু কিন্তু খারাপ হয় নাই, গরু ভালোই আছে। আমার পুরার পছন্দ তো খারাপ হইতে পারে না। হ্যাঁ আপনার পুরার পছন্দ দেখে এমন কালা চিকচিক একটা গরু আনছে। তুমি কি আর কোনো গরু খুঁজতে পাও নাই? এমন ছোট একটা গরু কেউ আনে? আমার বাপ দাদা এর থেকে ডাবল গরু কুরবানি দেয়। জানা আছে বউ সাফা মারে, কথা কই না তো। তোমার বাপের বাড়ি নানির বাড়ি কি বড় লোক, কতটুকু গরু আনে আমার জানা আছে। কত ঈদে এতটুকু ছোট একটা গরু আনছে, এতটুকু 1 কেজি মাংস পাঠাইছে আমার আপনার বাড়িতে। পোলা আজকে খবর আছে জানেন? কই তোমার শাশুড়ি কই? হ্যাঁ এই যে শাশুড়ি। আরে ভাবি আসেন আসেন বসেন। কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাবি? আমি তো ভালোই আছি। ভাবি হ্যাঁ আপনাদের ঘর দরজার অবস্থা কেন? ঝাড়া মোছা হয় না? বুয়া আসে না? যা অবস্থা বুয়া দে আজকাল। 2 কাজের কথা বললে 2 কাজই করে, অন্য একটা কিছু করতে বললে করেই না। আমি ফাতেমা বেগম কি করি জানেন? আমি তো জানি, হ্যাঁ ভাত একটা টিপলে তো বোঝা যায় যে বুয়ারা কোন কোন সময় কি করতে পারে। ওরা ফাঁকিবাজি তো করবই। সামনে কোরবানি ঈদ, মশলা বাড়তে ওরা জানাই জন্য ফাঁকি দেয়। আমি তার আগে এই কাজ সেটা দিচ্ছি বুঝছেন। একেবারে মনে করেন 3 কেজি পেঁয়াজের মধ্যে 1.5 কেজি কুচাইয়া রাখছি, আবার 1.5 কেজি বাটনা করে রাখছি। তারপরে রসুন কিনছি 1 কেজি, একেবারে পুরোটা বাটাইয়া রাখছি। আদা কিনছি 1.5 কেজি, পুরোটা বাটাই রাখছি। তার মধ্যে জিরা ধন্য আবার টাইলা টুইলা সব ঠিকঠাক করে রাখছি। আমি জানি তো ফাঁকিবাজ এগুলি, কোন সময় হবে কোন সময় কোনো ঠিক আছে নাকি বুঝেন না, এগুলি আমি সব সাইডে রাখছি। ভাবি আপনি তো খুব বুদ্ধিমানের কাজ করছেন। আমার তো এটা করাই রাখা উচিত ছিল। বুয়ারা যা ফাঁকিবাজ, আমার তো মাথায় সেটা আসেই নাই। ও আরেকটা কথা,
আপনার বাসা থেকে মাঝে মধ্যে যে কি সুন্দর তরকারির বাসনাই বাইর হয় ভাবি, মনে হয় খাইয়েই ফেলি। আপনার বউ মানে নিপাই রান্না করে না? আর বউ করছে রান্না, রান্নাঘরের ধারে কাছেও যায় না, সমস্ত কাজকাম তো আমারই করতে হয় ভাবি, কি আর বলবো দুঃখের কথা। বুঝছি একটু আদব লেহাজা কম আছে বুঝছেন, মানে মুরব্বি টুরব্বি দেখলে যে একটু সালাম টালাম দিতে হয়। আমরা তো মনে করেন শাশুড়ির কাছে কেউ আসলে এই ধরে সালাম করতাম, এগুলি আজকালকার কি করবেন, এগুলি তকদির বুঝছেন। আচ্ছা ভাবি, এই আপনাদের যে কোরবানি কার নামে দিতেছেন? কেন তরুণ নামে, সবসময় তো তরুণ নামে দেওয়া হয়, এইবার তরুণ নামে দিবি। ভাবি আপনি আসলে কেমন জানি একটু সহজ সরল বুঝছেন, জীবনে কিছুটা বুদ্ধি খাটায় চলতে হয়। তরুর বয়স কম না, আপনার বয়স বেশি না, হ্যাঁ কোরবানিটা এখন আপনার নামে হওয়া উচিত, সোয়াব তো আপনার দরকার, মানে যার নামে কোরবানিটা হইব সোয়াব তো তারই হইব ভাবি, বুঝুন না। আর তরুর তো সামনের জীবন পুরাটাই পড়ে আছে, ও তো কোরবানি দিবার অনেক সুযোগ পাবে। কি ব্যাপার মা, দরজা খোলা কেন? তরু ভাবি, আপনার মনে হয় মা ছেলে এখন কথাবার্তা বলবেন, আমি যাই, আমার আবার কাজ পড়ে আছে। আদা রসুন লাগলে কিন্তু বললেন বুঝছেন, তখন পাঠাই দিব একটু। আচ্ছা ভাবি, আসি বাবা। তরু এইবার কুরবানি কার নামে দিচ্ছিস? কেন মা, প্রতিবারের মতো এবারও আমার নামে? না, কুরবানি হবে আমার নামে, কারণ আমি মুরব্বী, আমার বেশি সওয়াবের দরকার। তোদের বয়স কম, তোরা তো পরেও দিতে পারবি, কাজে কুরবানিটা এবার যেন আমার নামে হয়। ঠিক আছে মা, তোমার নামে কোরবানি দিবে। কি বললে তুমি? মার নামে তুমি কি বললে? মার নামে কোরবানি দিবে? এটা কোনো মতেই হবে না, কোরবানি হবে আমার নামে। আর মা, আপনি কি বললেন? কিসের সওয়াব বেশি হবে? দেখেন মা, কোরবানিটা আমার নামে হবে। আপনি জীবনে অনেক দিন বেঁচে ছিলেন, বহু সওয়াব কামিয়েছেন। কত তো একটা বিশাল বড় বড় বলতে শিখেছো মুরব্বীদের সামনে দাঁড়ায়। আচ্ছা মা, আপনার যখন এতই সওয়াব পাওয়ার ইচ্ছে, তখন টাকা দেন, টাকা দিয়ে সওয়াব নেন। সেই বেলায় তো আপনার আলমারি থেকে একটা টাকাও বের হয় না, তখন তো ঠিকই মুখে মুখে না করতে পারেন। এখন কেন কুরবানি আপনার নামে করতে আসছেন? কুরবানি আমার নামে হবে। তোর সামনে তোর বউ আমাকে কি সব কথা শোনাচ্ছে, তুই তো কিছু বলছিস না। কি শুরু করলা তোমরা, এগুলো থামো তো। তরু শোন, একটাই কথা, আমার এবার কুরবানি আমার নাম হবে। আমার নামে কুরবানি হবে? আমি বেশি কথা বলতেছি, আমার সংসারে দাঁড়ে তুই বেশি কথা বলছিস। আমার নামে হবে, টাকা আমার নামে হবে কুরবানি, আমার নামে হবে। আমার মাকে বলো না, শুনেন, কুরবানি কিন্তু আমার নামে হবে। তোমরা থামো প্লিজ, প্লিজ তোমরা থামো মা, প্লিজ। শোনো, দেখো কুরবানি তো দিতেছি আল্লাহর ওয়াস্তে, তাই না? তাহলে কুরবানি আমার নামে, তোমার নামে আর মায়ের নামে কেন হবে? কুরবানি হবে আল্লাহ ও তার রাসূলের নামে, তাহলে আমরা সওয়াবটা অনেক বেশি পাবো। মা তুমি বলো, ঠিক আছে না? কোনো অসুবিধা আছে? তোমার কোনো আপত্তি আছে? না, তুই ঠিকই বলেছিস। তুমি বলো, তোমার কোনো আপত্তি আছে? নাই, তাহলে ঠিক আছে, আল্লাহ ও তার রাসূলের নামে আমি যাই। আবার এই 3 মাস আগে আপনি 50 টাকা কম দিয়েছেন, এরকম করে টোটাল আপনি আসেন 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 আসেন। দেন ম্যাডাম, আমাকে আসেন। ম্যাডাম একটু দাঁড়ান, আমি লিফটে সাইড দিচ্ছি। এই ইদ্রিস, কি করা হইতাছে? নিজের কাজ করো, নিজের কাজ করো। এই লিফট তো বন্ধ আছে, 2টা থেকে 4টা পর্যন্ত বন্ধ। এই ঘড়ি দেখো কয়টা বাজে। এটা হলো এই বিল্ডিং এর নিয়ম, এই নিয়মটা তো সবার মানতে হবে নাকি? কি রে ভাই? ইদ্রিস ভাই, লিফট ছাড়া লাগবে না, আমরা চলে যাইতে পারবো, আপনি ব্যাগটা দেন। বুঝছেন, এর জামাই ছিল এই বিল্ডিং এর সভাপতি। ইদ্রিস, ম্যাডাম লিফট স্যার। 2টা থেকে 4টা পর্যন্ত লিফট ছাড়ে না। আপনি ঘড়ি দেখেন, এটা নিয়মটা মানতে হবে তো, এই বিল্ডিং এর সবাই মানে, আপনারা মানতে হবে তো। ইদ্রিস, যার যার নিয়ম তার তার পকেটে রাখতে কর, আমার সাথে সব নিয়ম চলবে না। এই জমির মালিক কিন্তু আমি ছিলাম, হ্যাঁ? অতএব আমার জন্য লিফটটা স্যার। খারাই আছোস কেন? গরম লাগতেছে, চিনোস না? না মানতে হবে। আপনি করেন রাখেন, আপনাদের জন্য সব হতে কি ঘাস কাটে না। না ইদ্রিস, তুমি যে নিয়ম সেই নিয়মে চলবা। ইদ্রিস, ওই যে
গাঙ্গের নতুন পানি আসলে ছোট ছোট যে খলসা পুটি আছে না পুরুত পুরুত করে ফেলাই, বুঝছস? এসব ফালাফালি আমার সাথে চলবো না। লিফটটা ছাড়বি তুই? লিফট ছাড়া হবে না, লিফট ছাড়া হবে না। ওই তো আমার জ্ঞাতি গোষ্ঠী সবারই খবর দেওয়ান লাগবো। লাঠি সোটা নিয়ে আইসা সবাইরে তুইলা যখন বঙ্গোপসাগরে ফুরত করে ফেলাই দিব তখন বুঝবি। হ্যাঁ হ্যাঁ। ইদিস লিফট স্যার। লিফট স্যার। স্যার স্যার না, আজকের মতো তোরে মাফ করলাম, ফাজিল বেডি। আলী ভাই, আমাকে কোরবানির গরু মনে শুরু হয়ে গেছে। আপনি ফাতেমা আবার একটু খবর দেন, তাড়াতাড়ি নিচে নামেন, তাড়াতাড়ি করেন। হ্যাঁ গরু নাই, গরু নাই, গরু আছে গরু কই? গরু কত দাম দিয়ে ঘাস কিনছি, ঘাস খাবো আর স্বাস্থ্য মোটাতে যাবো, তারপর কালকে কষ্ট করে মাংস খাবো। গরু নাই, গরু নাই, গরু হয়ে গেল।